এই প্রথমবার কলকাতা পয়েন্টস টেবিলে নম্বর 1-এ ফিনিশ করলো। গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে নির্বাচিত হলো। নমস্কার বন্ধুরা, আইপিএল 2024 শেষের মুখে এবং সামনেই টি20 বিশ্বকাপ। আজ এই ভিডিওতে কেকেআর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে নিযুক্ত হওয়ার কারণ কি এই ভিডিওতে জেনে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা এই প্রথমবার আইপিএল 2024-এর ইতিহাসে প্রথম নম্বর 1-এ ফিনিশ করেছে। এর আগে দুইবার নম্বর 2-এ ফিনিশ করেছে। তাহলে বুঝতেই পারছেন কতটা মজবুত এইবার কেকেআর। গৌতম গম্ভীরের আসার ফলে কলকাতা পুরো আলাদা ফর্মে দেখা গিয়েছে। আপনারা সবাই জানেন যে ফিল সল্ট নিজের দেশে ইংল্যান্ডে ফিরে গেছেন, ভিডিও এসে গেছে। ফিল সল্টের জায়গায় কোন প্লেয়ারকে খেলাবে কলকাতা, এই নিয়েই চিন্তা। ডিন অ্যালেন এবং জস ইংলিশের মতো উইকেট কিপার ব্যাটসম্যানরা রয়েছে। কলকাতার কাছে গুরবাজের মতো একটি খুবই সুন্দর প্লেয়ার রয়েছে যে কেকেআরকে একটি ভালো স্টার্ট দিতে পারে এবং উইকেট কিপারও করেন। তো কলকাতার জন্য কোনো রকম সমস্যা হবে না বলেই জানা যাচ্ছে। তবে গৌতম গম্ভীর কাকে খেলাতে চলেছে ফিল সল্টের জায়গায়, সেটাই দেখার। আমার মতে সুনীল নারিন এবং রেহমতুল্লাহ গুরবাজ কলকাতার জন্য শুরু করতে চলেছে। কলকাতার লাস্ট ম্যাচ রাজস্থানের সঙ্গে গুয়াহাটিতে খেলবে। এই ম্যাচ কলকাতা হারলেও নম্বর 1-এ ফিনিশ করবে। লাস্ট ম্যাচের জন্য কিছু বড় বড় প্লেয়ারকে রেস্ট দিতে চলেছে, যেমন সুনীল নারিন, শ্রেয়াস আয়ার, আন্ডে রাসেল। কিছু বড় বড় প্লেয়ারকে রেস্ট দিতে পারে কলকাতা এবং নতুন নতুন প্লেয়ারদের সুযোগ দিতে পারে। আপনাদের মতে লাস্ট ম্যাচে কাকে কাকে রেস্ট দিতে চলেছে নিচে কমেন্ট করুন। ভারতের প্রধান কোচ হতে গৌতম গম্ভীরের দ্বারস্থ হয়েছে বিসিসিআই। জুনে 2024 টি20 বিশ্বকাপের সমাপ্তিতে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর বিসিসিআইয়ের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন। ভারতের প্রধান কোচের চাকরির জন্য আবেদন করার সময়সীমা 27 মে, আইপিএলের ফাইনালের একদিন পরে। আপনার মতে গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়া উচিত না রাহুল দ্রাবিড় ঠিক রয়েছে নিচে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।